আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আরেকটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুনি রেসিপি। আর এই পারফেক্ট বেগুনি রেসিপি তৈরি করার জন্য কিন্তু খুবই অল্প সময়ের প্রয়োজন আর লাগছে খুবই সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর আর অনেক বেশি ফুলকো ছিল এই বেসনের বেগুনিটি। তো আজকে যে বেসনটা আমি ইউজ করছি এই বেগুনটি তৈরি করার জন্য সেটা কিন্তু আমার হোমমেড বেসন। তো আমি এটা কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই বেসনের সাথে ইউজ করেছি আমি চালের গুঁড়ো। তো এই বেসন আমি এখানে 1 কাপ পরিমাণ বেসনের সাথে ইউজ করেছিলাম 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তারপর এখানে দিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, হাতে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো ইনগ্রিডিয়েন্টস দেওয়াও কিন্তু শেষ, মানে সমস্ত মশলাও দেওয়া শেষ, প্লাস যে ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করবো সেগুলো দেওয়া শেষ। আমি এখানে চালের গুঁড়ো, বেসন আর কিছু মশলা ইউজ করেছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। তবে এই ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারি তৈরি করে নেবেন। কখনোই কিন্তু একসাথে পানিটা দিয়ে দিবেন না। অল্প অল্প করে পানি অ্যাড করে এই ব্যাটারি তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো বেগুনের রেসিপি দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই উপরে দেওয়া লিঙ্ক আমার ইউটিউবে সেটাতে প্রবেশ করে দেখে নেবেন। আর এই বেগুনিটা তৈরি করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুবই পাতলা বা একটু মোটা করে, খুব বেশি পাতলা করে কেটে নিইনি, আবার অনেক বেশি মোটা করে কেটে নিই। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নেবেন। এরপর এই বেসনের মধ্যে ডুবিয়ে, যদি পারফেক্ট ব্যাটার হয় বা বেসনের যে পারফেক্ট কনসিস্টেন্সি বা আপনাদের এই ব্যাটারটা তৈরি করা পারফেক্ট হয় তাহলে কিন্তু খুব ইজিলি এটা বেগুনের সাথে মিশে যাবে আর খুবই সুন্দর করে আপনি এটা ভেজে নিতে পারবেন। এভাবে আমি ডুবিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন তেল গরম দিয়েছিলাম, তারপরে এভাবে দিয়ে দিচ্ছি। আসলে কিছুই না এটা বানানো, আপনি জাস্ট একটু খেয়াল করেন, তারপরে বাসার সবার জন্য বানিয়ে নেন। তো একই পদ্ধতিতে কিন্তু সমস্ত বেগুন আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা বেশি ফুলকো হয়ে যাচ্ছিল। তবে আজকে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিছু ইউজ করিনি। তারপরে কিন্তু এতটা সুন্দর ফুলকো হচ্ছিল আর অনেক বেশি ক্রিস্পিও ছিল। যেহেতু আজকে আমি চালের গুঁড়োটাও ইউজ করেছি, তো চালের গুঁড়ো ইউজ করার কারণ এটা অনেক বেশি ক্রিস্পি হওয়ার জন্য। তো আপনারা যদি এটা ক্রিস্পি না রাখতে চান বা অনেকক্ষণ, বা যদি আপনারা তাৎক্ষণিক খেতে চান তাহলে কিন্তু চালের গুঁড়োটা ইউজ না করলে হবে। বাট যেহেতু আমি এটা প্রায় 2টার দিকে তৈরি করে নিয়েছিলাম, এখন ইফতারের টাইম কিন্তু অনেক বেশি আছে, তো সেই জন্য কিন্তু আমি এখানে চালের গুঁড়োটা ইউজ করেছি। আর এই যে দেখেন ফাইনাল লুক কতটা বেশি সুন্দর হয়েছিল প্রত্যেকটা বেগুনি। তো আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে হুবহু এভাবে বেগুনি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। তো সবাই অনেক বেশি পছন্দ করবে আমি আশা করছি। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা এপিসোডে। আল্লাহ হাফিজ।